আজকে আবারও অনেকদিন পর নিয়ে এসেছি শাউট আউট দিতে। কি হয়েছে তোমাদের? বাতুগুলো বাচ্চাকে বস্ত্র দান করি, আর এই শাক আমাদের দিকে কেউ খায় না। আজকে ওরা নিরামিষ বলে, বলে কি পেঁয়াজ হচ্ছে একটা ফল। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। আর আমরা কেদারনাথ থেকে ফেরার পর আমি একটাই ব্লগ দিতে পেরেছি, মানে মাঝে শরীরটা একটু খারাপ ছিল, তাই তোমাদের সাথে আর কোনো ভিডিও দেওয়াই হয়নি। আর আজকে অনেকদিন পর আবার তোমাদের সাথে ব্লগ শেয়ার করব। তো সকালে আমরা কি কাজ করি তোমাদের সাথে সেটাই শেয়ার করব। আর বলতে গেলে বাড়িতে আমাদের তিনজনের শরীর খারাপ ছিল, তো আমরা তিনজন এখন সুস্থ হয়ে গেছে। আর বোন এখন এত পরিমাণে অসুস্থ হয়ে গেছে যে জ্বর ছাড়ছে আবার ধরছে, জ্বর ছাড়ছে আবার ধরছে, এরকম অবস্থা। তো সকালে এদিকে আসে আমরা কী করে শেয়ার করি। এদিকে মা তুলে নিয়ে আসছে হচ্ছে ছেঁচি শাক। আর মেন কথা হচ্ছে এই শাকের আমি আগে নাম জানতাম না, এখানে এসে প্রথম জানিয়েছি যে এই শাকের নাম হচ্ছে কি ছেঁচি শাক। আর এই শাক আমাদের দিকে কেউ খায় না, বাট এখানে যখন প্রথম খেয়েছে আমার ভালো লেগেছে, শাকটা দারুণ লেগেছে। আমাদের এখানে অ্যাভেলেবেল পড়ে থাকে, কেউ জানেও না, কেউই জানে না, কেউই খায় না। এবার যদি আমি বাড়ি যাই তো মাকে বলবো যে আমি শাক তুলে নিয়ে এসেছি, মা বলবে এবার কি তুলে নিয়ে আসছে। তো রান্না বান্না করবো হচ্ছে এই শাক। আর কত যে তুলতে বললাম মা, ওই কচু ওই জায়গায় রাখি আইছি কল পরে। আর আজকে 6 মাস পর আমি এইখানে খাবো হচ্ছে কচু। 6 মাসের মধ্যে আমি ওই বাড়িতে গিয়েছি, ওই বাড়িতেও কচু হয়নি, এখানে হবে আছে কচু। তুমি খাও, ওই যে বোনের শরীর খুবই খারাপ, জ্বরের অবস্থা খারাপ হয়ে গেছে, কারণ ওর জ্বর রাত্রেবেলা করে আসে আর দিনের বেলা করে একটু কম থাকে। কিছু ভালো লাগে না। হ্যাঁ, কচুর ডগা, ওই কচুর ডগা কচুর লতিও ভালো লাগে না, কচুর গাটিও ভালো লাগে না, কচুও ভালো লাগে না, শুধু কচুর গাটি ভালো লাগে, ডালগুলো। ডালগুলো ডগাগুলো ওই ডগায় আনতে বলেছি। এইদিকে একটা গাছ হয়েছে, ওইটাই তুলে ডগারটাই শুধু ভালো লাগে, কচুর কিছু ভালো লাগে না। কচুর কিন্তু সব খাওয়া যায়। তো চলো আমি যখন রান্না করব তোমাদের সাথে তখন শেয়ার করব যে আমি কি কি রান্না করি। বর্তমানে এই দুটোই হয়েছে, মানে তোলা যে রান্না বান্না, তো পরে তোমাদের সাথে শেয়ার করব। কি ব্যাপার নেহা, রান্না টান্না হয়ে গেছে? হ্যাঁ, রান্না একদম কমপ্লিট হয়ে গেল। কি রান্না করলে? এখানে হচ্ছে কচু, কচু শাক। কচুর শাক বলতে গেলে এই যে কচুর ডাঁটা, কচুর ডাটা, হ্যাঁ কচুর ডেগো না কি বলে যে ওটাকে? কোনো কি বলে, কচুর দেরি নাকি কচুর দেরি, সরি। আর এদিকে হচ্ছে শাক। এখানে হচ্ছে কচুর দেরি, হ্যাঁ। আর এখানে হচ্ছে ছেঁচি শাক, হ্যাঁ। আর হচ্ছে এখানে চিংড়ি আলু ঝোল। দিয়ে, আর এখানে হচ্ছে সে কি বলতো এটা, কি ওটা? পাকা পটল ফেলে না দিয়ে তোমরা মানে রসুন লঙ্কা দিয়ে একটু ভাজা করে নিয়ে বাটলেই হয়ে যাবে। বাহ পাকা বাহ পটল বাহ বাটা। বাহ বাহ, সেই 30 টাকার পটল আজকে শেষ হলো তার মানে? হ্যাঁ, সে 30 টাকার পটল এক সপ্তাহ গেল আমাদের। আমরা পটল ভালোই ভাজা ভাজা খাই, এই করে যাচ্ছে, না হলে সবজিতে সেরকম ভাবে খাই না। তো এই হচ্ছে আজকে আমার রান্না বান্না। এখন খাওয়া দাওয়া করে নেবো, 1টা বেজে গেছে, খিদা পেয়ে তো গেছে। চলো খাওয়া দাওয়া করে নি, সবারই খিদে লেগে গেছে, পরে দেখা হচ্ছে তোমাদের সাথে, তাই তো? শুট করবো, তারপর দেখা হবে। কি হয়েছে তোমাদের? সো হ্যালো এভরিওয়ান, তোমাদের জন্য আজকে আবারও অনেকদিন পর নিয়ে এসেছি শাউট আউট দিতে। মানে মিডিলে অনেক দিন হয়ে গেছে, অনেক ভিডিও দেওয়া হয়ে গেছে যে আমি শাউট আউট দিতে পারিনি। তো তোমাদের রিকোয়েস্টে আবারও শাউট আউট দেওয়া আমি স্টার্ট করে দিয়েছি। এবার রোজ ভিডিওতে আবার আমি শাউট আউট দেবো। দেখছি যে কমেন্টে তো পুরো ভরে দিয়েছে, দিদি আমার নামটা নিও, আমার নামটা নিও। তো আজকে আবারও শাউট আউট দেবো। আর আজকের কমেন্ট আছে কিছু ইন্টারেস্টিং, অনেক অনেক। আর আমার হাতে একটু ইগনোর করবে, কারণ আমার আঙুল একটু কেটে যাওয়ার পর থেকে একটু বেঁকিয়ে গেছে, সোজা হচ্ছে না, মানে ব্যথার জন্য একটু বেঁকা হয়ে যাচ্ছে, মানে ধীরে ধীরে ঠিক হয়ে যাবে। তো চলো সবার প্রথমে আমি স্টার্ট করে দিয়ে দেখি লাকি নাম্বার কার আছে। আর আজকের কমেন্টগুলো ভীষণই ইন্টারেস্টিং, সত্যি বলছি। অনেকেরই অনেক কোশ্চেন আছে আমাকে নিয়ে। তো তোমরা দেখতে পেয়েছিলে যে নেক্সট আমি একটা কেদারনাথ থেকে ফিরে আসার পর একটাই জাস্ট ব্লগ দিয়েছিলাম, তোমাদের সাথে শেয়ার করেছি। সেই ব্লগেই তোমরা অনেক কোশ্চেন করেছো, সেখান থেকে আমি কিছু কোশ্চেন করব। তো কোশ্চেন করব না, আমি তোমাদের কিছু শাউট আউট দেবো সেখান থেকে। তো সবার প্রথমে কমেন্ট করেছে এখানে আশরুপা খাতুন, উনুনে রান্না করে মুখটা লাল হয়ে গেছে। আমার দেখতে পেয়েছিলে যে আমি ইদানিং একটা মানে আমাদের বাড়িতে গ্যাস শেষ হয়ে গেছে, উনুনে রান্না করেছি। আর রান্না করলেই আমার মুখ লাল হয়ে যায়, মানে উনুনে শুধু নয়, মানে গরমকালে রান্না করলে মুখ লাল হয়ে যায়। তারপর একজন কমেন্ট করেছে সুপর্ণা ঘোষ,
বুড়ি বুড়ি লাগছে, আমি বুড়ি হয়ে গেছি, 20 পার হলে মেয়েরা বুড়ি হয়ে যায়, তাই আমি বুড়ি হয়ে গেছি, ঠিক আছে। তারপর একজন কমেন্ট করেছে বাপ্পা মণ্ডল, সত্যি এই মেয়েটাকে যত দেখি তত অবাক লাগে। আজকালকার মেয়ে হয়ে তুমি যা করো, সবার সাথে কি সুন্দর মিলেমিশে থাকো, খুব সংসারী মেয়ে তুমি, খুব সুখী হও জীবনে। থ্যাংক ইউ বাপ্পা মণ্ডল, বাট মেয়ের ডিপি আছে, জানি না তোমার অরিজিনাল নাম কি, তুমি অবশ্যই জানাবে। তারপর একজন কমেন্ট করেছে প্রিয়া গাঙ্গুলি, বলছি যে বৌদি তুমি যে ঘরের মধ্যে উনুনে কাঠের জালে রান্না করছো, ঘর তো কালো নষ্ট হয়ে যাবে, বাইরে রান্না করলে ভালো হতো, বাইরে একটা ছোট্ট রান্নাঘর করে নেবে। বাইরে বলতে গেলে আমার, হ্যাঁ রান্নাঘর বলতে গেলে আমরা চাইলে যে আমাদের গাড়িগুলো রাখি, সেই গাড়ি ঘরটা অনেকটাই বড়, সেখানে আমরা পরিষ্কার করলে ওখানে রান্না করতে পারি। এমন কি হয় না, মানে এখান থেকে নিয়ে যাও আবার রান্নাঘরে, আমাদের রান্নার রুম হচ্ছে, আর রান্নার রুম কমপ্লিট হয়ে গেলে আমাদের গ্যাসের মানে কাঠের উনুনের ঝামেলাও খতম করে দেবো, আর একটা ইন্ডাকশন নিয়ে নেবো যে গ্যাস শেষ হয়ে গেলে কারেন্টে রান্না করবো, এই ছাড়া কোনো উপায় নেই আমাদের। আর বাইরে রান্না করার কথা বলো, কারণ খোলা আকাশের নিচে, আর মানে সবসময় না ওই যে রান্নার রুম বানাবো ওটাতে সবসময় রান্না হবে না, নোংরা হয়ে পড়ে থাকবে, আবার কবে 12 মাস পর একবার রান্না করবো, আবার পরিষ্কার করো, এই জন্য মানে উনুনটা একটু ওরমই থাকে, শুধু তোলা উনুন বানিয়ে রেখেছি যাতে ঘরেও আমরা করতে পারি। তো থ্যাংক ইউ প্রিয়া গাঙ্গুলি। তারপর একজন কমেন্ট করেছে সরস্বতী হালদার, ঘরের মধ্যে রান্না করলে ঘরটা নোংরা হয়ে যাবে, দেখতেও খারাপ হবে, বাইরে নিয়ে বসো। আমি বললামই তো এই যে একই কারণ। তারপর একজন কমেন্ট করেছে প্রিয়াঙ্কা ওরান, নেহা দিদি ভাই লক্ষ্মীমন্ত বউ কাঠের ডালে রান্না করছে। থ্যাংক ইউ, কাঠের ডালে রান্না করছে, এটা আমি আগেও করেছি, আমার গ্রামের বাড়িতে কোচবিহারে আমি আগেও করেছি। তারপর একজন কমেন্ট করেছে আনিশা দাস রয়, আমি কাঁচা আম পাচ্ছি না, ভর্তা খাবো। আমাদের বাড়িতে অনেক আছে, নিয়ে যাও, আমাদের গাছে এখনো সেরকম অনেক বলবো না, কারণ আম পেকে গেছে, এখন জানো তো আম পাকার সময়, বেশিরভাগ আমি এখন পেকে যাচ্ছে, তো কয়েকটা আছে, তুমি লাগলে নিয়ে যেতে পারো, চলে আসো আমাদের বাড়ি। তারপর একজন কমেন্ট করেছে, বিশেষ করে এই কমেন্টটা তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট কমেন্ট বলছি, তোমরা আমি যে নেক্সট ব্লগটা ছেড়েছি এই কমেন্ট নিয়ে অনেক তোলপাড় হয়ে গেছে। তো সেই কমেন্টটা হচ্ছে, আমি যে বাল্য সেবাটা দিয়েছিলাম, নিরামিষ বাল্য সেবা, সেখানে আমি কিছু সবজি অ্যাড করেছি, সেই নিয়ে কথা হয়েছে। সেখানে একজন কমেন্ট করেছে শিউলি চৌধুরী, সেবায় নিরামিষ ভোগ দিতে হয়, কিন্তু পুঁই শাকটা নিরামিষের মধ্যে পড়ে না, পুঁই শাকটা মধ্যে পড়ে। তো পুঁই শাকের কথা মেন হচ্ছে, আমি ছোট থেকে বড় হলাম, আমি জানিও না, এখনো আমাদের এই বাড়িতেও আমি বলেছিলাম যে পুঁই শাকটা কি নিরামিষের মধ্যে পড়ে না। আর আমি ছোট থেকে এত বড় হয়েছি, এত গুরুদেব, এত জায়গায় গিয়েছি, আমি নিজেও গলায় মানে আমার তুলসীর মালা ধারণ করেছিলাম, তারপরে কেউ বলেনি যে পুঁই শাকটা আমিষ। কারণ আমি অনেক জায়গায় দেখেছি যে গোবিন্দ ভোগ, বাল্য সেবা বা গোপাল সেবা বা কীর্তন, সব জায়গায় দেখছি পুঁই শাক, তারপর হচ্ছে যে মানে কুমড়ো, কি বলে ওটাকে, মিষ্টি কুমড়ো বলি আমরা, মিষ্টি কুমড়ো, পুঁই শাক, অনেক কিছু ঘ্যাট বানিয়ে সবাই মানে একটা মিক্স ঘ্যাট বানানো হয় প্রত্যেকটা অনুষ্ঠানে বানানো হয়। তো আমার মনে হয় পুঁই শাকটা না, আমার মতে কে তার মধ্যে না অনেকে কমেন্ট করেছে যে আমি প্রথম জানলাম পুঁই শাকটা আমিষ। সত্যি আমিও বলছি, নিজে প্রথম জানি যে পুঁই শাকটা আমিষ। তো বলে না যত মত তত পথ, মানে মতের কোনো শেষ নেই, পথের কোনো শেষ নেই, যে যেটা ভাবে। বাট আমার মনে হয় না পুঁই শাকটা আমিষের মধ্যে পড়ে, কারণ আমি অনেক জায়গায় খেয়েছি। তোমাদের কি মত তোমরা অবশ্যই জানাবে। তারপর একজন নেক্সট কমেন্ট করেছে রিমা গুপ্তা, রাস্তা কি ঘুগনি খেলে রাস্তায় ঘুগনি কে খেলো, না খেলে ভালো হতো। মানে আমরা যে কেদারনাথ থেকে বাড়ি ফিরেছি, তারপরে যে ট্রেন থেকে নেমে যে ঘুগনিটা খেয়েছি, সেটা পুরো নিরামিষ ছিল, আমরা জিজ্ঞেস করেই খেয়েছি। আর ওখানে যে স্যালাড কেটেছিল, ওখানের মধ্যে শুধু ছিল হচ্ছে শসা ছিল, আর হচ্ছে বিটরুট ছিল, যেটা তোমরা ভাবো হয়তো পেঁয়াজ ভাবতে পারো, বাট ওটা পুরো নিরামিষ ছিল। আর তোমাদের একটা কথা বলে দেই, আমরা যে ঋষিকেশে ছিলাম, ঋষিকেশের ওখানে পেঁয়াজটাকে ওরা মানে আমিষের মধ্যে ফেলে না, পেঁয়াজটাকে ওরা নিরামিষ বলে কি পেঁয়াজ হচ্ছে একটা ফল, শুধু আমিষের মধ্যে ফেলে কি বলতো হচ্ছে মানে রেশনটা ওরা আমিষ ফেলে, আর পেঁয়াজটা ওরা নিরামিষে ফেলে। তো তোমরাই বলো, ঘুগনির মধ্যে তো রেশন ব্যবহার করবে না, আর পেঁয়াজের কথা বলে বিটরুটটা দেখে তোমরা বলছো যে
পেঁয়াজ আমাদের ঋষিকেশের প্রসাদের সাথে দেওয়া হয়েছে, তোমরাই বলো এখন কি বলবে। ঋষিকেশের পুরো এটাই ছিল, ঋষিকেশ হরিদ্বার ওখানে পেঁয়াজ ওরা নিরামিষই ধরে, ওরা আমিষ ধরে না। আর কেদারনাথের ওইদিকেও তোমরা যদি পাহাড়ে যাও তাহলে পাহাড়ে পাবে, কেদারনাথ যাওয়ার পথেও তোমরা পাহাড়ে পেয়ে যাবে, পেঁয়াজের বুড়িগুলো নিয়ে যাচ্ছে ওরা। তো পেঁয়াজটা ওরা আমিষ ধরে না, তো কি বলবো, ওখানে যদি ভগবানকে দিতে পারে, ভগবান যদি গ্রহণ করতে পারে, তো আমরা কি, তাই না? তারপর একজন কমেন্ট করেছে নন্দিতা, স্টেশনে ঘুগনিটা কি নিরামিষ ছিল? অবশ্যই তোমাকে আমি অ্যান্সার দিয়ে দিলাম, স্টেশনে ঘুগনিটা নিরামিষ ছিল। আমরা 11 জন লোক ছিলাম, সবাই তো আর একই ভুল করবো না, তাই না? ওটা নিরামিষই ছিল। তারপর একজন কমেন্ট করেছে পিউ আরিয়া, বুনু বাল্যসভা দিলে খাওয়ার পর হাত মুখ ধুয়ে দিতে হয় আর বস্ত্র দান করতে হয়। মেন কথা হচ্ছে হ্যাঁ, হাত মুখ ধুয়ে দিতে হয়, এতটুকু হয়তো আমি অতটাও জানি না, আমি প্রথমবার বাল্যসভা দিয়েছি, এগুলো সেরকম ভাবে কেউ জানি না। আর যতটুকু জানি, যতটুকু পেরেছি করেছি, পরবর্তীতে তোমরা ভুলগুলো বলো, আমি অবশ্যই চেষ্টা করব। আর যে বলছো বস্ত্রদানের কথা, আমার যতটুকু সাধ্যের মধ্যে আমি পেরেছি ততটুকুই করেছি। আমার হয়তো এতটা সাধ্য নেই যে আমি এতগুলো লোককে বা এতগুলো বাচ্চাকে বস্ত্র দান করি, আমার যতটুকু সাধ্য হয়েছে আমি ততটুকুই করেছি। তো তোমার অ্যান্সার পেয়ে গেলে পিউ। তারপর একজন কমেন্ট করেছে সুস্মিতা সর্দার অধিকারী, নাইস পিক, থ্যাংক ইউ। তারপর একজন কমেন্ট করেছে হচ্ছে প্রতিমা ছাত্রীবিন, কেন নেপালিদের কি চোখ মুখ খোলা হয় না নাকি? আর মেন কথা হচ্ছে আমি নেপালিদের প্রসঙ্গে কোনো কথা বলছি না, আমাকেই লোক বলে নেপালি নেপালি, আমি কি বলবো ওদের কথা। নেপালিদের চোখ মুখ খোলার কথা বলছি না, নেপালিদের চোখ একটু ছোট ছোট হয়, তো আমার চোখ ছোট, ওই কারণে সব লোক আমাকে নেপালি বলো। আমাকে সোশ্যাল মিডিয়াটা নেপালি বলো, আমাকে রিয়েল লাইফ যে আমি চলাফেরা করি তবু আমাকে নেপালি বলে। তো এই কমপ্লিমেন্টটা আমি অত একটু মাইন্ডে নেই না, তো নর্মাল কোনো ব্যাপার না, আমি মানে হেসে গেলে উড়ে দিই। এটা আমার এই কমপ্লিমেন্ট আমি ছোট থেকে শুনতে শুনতে আমার এখন অভ্যস্ত হয়ে গেছে। তো তোমরা বললেও আমার কোনো কিছু খারাপ লাগে না, এই কারণে বলেছি যে আমার মুখ ফুলে পুরো নেপালিদের মতো হয়ে গেছে, কারণ এমনি চোখ ছোট আরো দেখা যাচ্ছে না। তারপর একজন কমেন্ট করেছে সাগরিকা মিত্র, তোমার মায়ের প্রথম না আগেও আরো গেছে। মেন কথা হচ্ছে মাকে বলছে যে মা, আমি বলেছিলাম যে ভিডিওতে, মায়ের সাথে আমাদের এটা প্রথম তীর্থস্থান যাত্রা, সেটা হচ্ছে মা আমি। তো বলছে মা আগে গিয়েছিল, বাট মা আগে কোনো তীর্থস্থানে যায়নি, সেটা গিয়েছিল মা হচ্ছে কাশ্মীরে, তাই না? কাশ্মীরে গিয়েছিল মা বোনের সাথে, তো সেটা তো তীর্থস্থান না, তাই না? তাই ওটা কি করে হয়, আগে ঘুরতে গিয়েছে, এটা বলতে পারো। তারপর একজন কমেন্ট করেছে শান্তনা দাস, আমি তো ছোট থেকে পুঁইশাক নিরামিষ জানি, একই আজব কথা শুনলাম। সেটাই, এই পুঁইশাকের কথা নিয়ে অনেকেই অনেক কমেন্ট, যেমন শান্তনা আপনি দিদি হবেন, তো শান্তনা দিদি আপনি যেমন অবাক হয়ে গেছেন এটা শুনে, আমিও কমেন্ট দেখে পুরো অবাক হয়ে গেছি। তো তারপর একজন কমেন্ট করেছে আসিমা হালদার, খুব সুন্দর, থ্যাংক ইউ। স্বপ্না দাস, খুব ভালো লাগলো, থ্যাংক ইউ। মালা ব্যানার্জি, খুব সুন্দর, থ্যাংক ইউ। তো আজকের মতো শাউট আউট এখানে, তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে। তোমরা খুব ইন্টারেস্টিং কমেন্ট করো। আর তোমাদের একটা কথা বললে কি, শুধু নাইস হ্যালো হাই এসব কমেন্ট করবে না, কারণ এসব কমেন্ট করলে কি আর বলবো, তাই না? কিছু জিজ্ঞেস করো, কিছু জানতে চাও, তাহলে আমারও জানতে ভালো লাগে, বা তোমাদের বিষয়ে কিছু বলো, আমারও জানতে বা বলতে ভালো লাগে। তো চলো, তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে। আর আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, টাটা, বাই বাই।